হাই ফ্রেন্ডস, আমার নাম সুদীপ। আমি আজ থেকে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে শুরু করেছি, যার নাম দিয়েছি লাভ অ্যান্ড লাইফ। তো এই লাভ অ্যান্ড লাইফ নামটা দেওয়ার পেছনে নিশ্চয়ই কিছু কারণ আছে, তো সেগুলো আপনাদেরকে আমি জানাবো আস্তে আস্তে। কিন্তু তার আগে বলে নিতে চাই যে আমার এই ভিডিও ব্লগিংগুলো হবে হচ্ছে পুরোটাই আমার নিজের লাইফের ওপর, আমার ফ্যামিলির লাইফের ওপর, পুরো লাইফস্টাইলের ওপর ভিডিও হবে। আর প্রতিদিন ভিডিও দিতে পারবো কি না সেটা এখনও কথা দিতে পারছি না, কিন্তু চেষ্টা করব প্রতিদিনই কিছু না কিছু আমার লাইফস্টাইলে যা ঘটছে সেগুলো কিছু আপলোড করার, আপনাদের সামনে তুলে ধরার। তো আপনাদের পাশে থাকাটা খুবই জরুরি এই জন্য। আর আজ রাত্রি দেখতে পাচ্ছেন 3টে, পৌনে 3টে বাজে। পৌনে 3টের সময় আমি আজকে আমার প্রথম ব্লগিং শুরু করছি। অনেক দিনেরই ইচ্ছা ছিল এই ব্লগিং শুরু করার, কিন্তু করব করে হয়ে ওঠেনি। তো আজ প্রথম কেনই এত রাতে আমি ব্লগিং করছি স্টার্ট, সেটাও আপনাকে বলবো। তো দেখতে থাকুন আমার ব্লগিং, আমাদের ইউটিউব চ্যানেল লাভ অ্যান্ড লাইফ। তো বিশেষত আজকে আমি স্টার্ট করছি এতদিন পরে, ঠিক এই রাত্রি পৌনে 3টের সময় এই ব্লগিং করছি কেন, এবং আমার চ্যানেলটার লাভ অ্যান্ড লাইফ কেন। তো আজকে আমরা প্রথম একটা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে ট্যুর করতে যাচ্ছি। তো সেটা হচ্ছে প্যারিস, সুইজারল্যান্ড, বেলজিয়াম অ্যান্ড নেদারল্যান্ড। তো এই 4টে দেশ আমরা ঘুরতে যাচ্ছি, এবং আমি অনেক বছর ধরেই ভাবছিলাম যে এই ব্লগিং করব, কিন্তু করে ওঠা হয়নি। কারণ কাজের প্রেশার, অফিসের কাজের প্রেশার, যেহেতু বুঝতে পারছেন আমি একজন আইটি প্রফেশন। আমার সকাল 11টা থেকে অফিস শুরু হয়ে যায়, রাত 10টা অবধি চলে অফিস, এবং সঙ্গে একটা আমার ছোট্ট বাচ্চা আছে। তো তাকেও টাইম দিতে হয়, তো তাই জন্য কখনো এটা শুরু করা হয়নি। তো আজকে যেহেতু আমি আমরা প্রথম একটা ট্যুর করতে চাচ্ছি আউটসাইড ইন্ডিয়া, তো আমি ভাবলাম যে এখান থেকে স্টার্ট করা যাক। এবং ঠিক আধ ঘন্টা পর আমাদের ওলা আসবে। আমরা একটা ওলা বুক করেছি এয়ারপোর্টে যাওয়ার জন্য। তো ঠিক 3:30টের সময় আমাদের ওলা আসবে, এবং আমরা ওলাতে করে আমরা এয়ারপোর্ট যাব। আমাদের ওইখান থেকে, কলকাতা থেকে আমাদের দিল্লি ফ্লাইট আছে, দিল্লির থেকে আমাদের প্যারিসের ফ্লাইট আছে। তো সবই আপনারা দেখতে পাবেন যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কোথায় ঘুরছি, কি খাওয়া দাওয়া করছি। আমাদের এই পুরো ট্যুরটা হবে হচ্ছে 16 তারিখ থেকে শুরু, এবং চলবে হচ্ছে 26 তারিখ আমরা রিটার্ন। আর যেহেতু বললাম যে এখন ঠিক মাঝরাত্রি, এখনও আমার মেয়ে ঘুমিয়ে আছে, আমার বউও ঘুমিয়ে আছে। আর ওদেরকে এবার ডাকবো, এই যে ব্লগিংটা কমপ্লিট করেই আমি ওদেরকে ডাকবো। ওরা জাস্ট রেডি হয়ে নেবে, তারপরে আমরা বেরিয়ে পড়বো। আমাদের সব এমনি প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, সব কিছু ডকুমেন্টস সব রেডি আছে। জাস্ট ওরা ঘুম থেকে উঠে জাস্ট একটু ফ্রেশ হয়ে ড্রেস পরে আমরা বেরিয়ে পড়বো। তো দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল লাভ অ্যান্ড লাইফ। থ্যাংক ইউ। হাই ফ্রেন্ডস, তো আমরা রেডি হয়ে গেছি, এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরোবো। একবার দেখিয়ে দিই, এই যে আমার ওয়াইফ দেবস্মিতা, আর আমার মেয়ে এখনও ঘুমিয়ে পড়ে আছে। স্বাভাবিক ব্যাপার, এখন রাত 3:30 বাজে। আর আমাদের এই লাগেজ, তো আমরা এবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। আমাদের ওলা বুক করেছি, ওলা চলে আসবে। তো আমরা এয়ারপোর্টে গিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। আমরা চলে এসেছি কলকাতা এয়ারপোর্টের ভেতরে, ঢুকে গেছি। এই যে আমার মেয়ে, মামা মামা কি দেখো, সে হাই। ভোর 4টে বাজে, কিন্তু দেখুন কত লোকজন। ঠিক আছে, আমরা এখন চেক ইন করে নিই, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। অল রাইট ফ্রেন্ড, তো আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে। এখন আমরা এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি। আমরা আমাদের বোর্ডিং পাসও পেয়ে গেছি। আহেলি আহেলি, সে হাই, সে হাই। হাই করে দাও মাম্মা, হাই করে দাও।
আমরা অনবোর্ড হয়ে গেছি, এখন এয়ার ইন্ডিয়া ফ্লাইটে বসে আছি। 6:35-এ ছাড়বে। আর দেখুন জানলার ধারে কে বসে আছে। চলে এসেছি হচ্ছে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই আমরা এখন চলে যাব ইন্টারন্যাশনাল ট্রান্সফারের দিকে। আর এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ড উইথ মাই ডটার। ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠে গেল। তো চলো যাওয়া যায় আমাদের ইন্টারন্যাশনাল ট্রান্সফারের দিকে। আমরা এখন দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে কমপ্লিট। প্যারিসের ফ্লাইট আছে দুপুর 1টায়। তো আমরা এখন একটু লাউঞ্জে গিয়ে বসবো, দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লাউঞ্জে। অনেকটাই সময় হাতে আছে, একটু রিল্যাক্স করবো, একটু খাওয়া দাওয়া করবো। তা এখন একটু ঘুরে ফিরে আমরা দেখে নিচ্ছি এই ডিউটি ফ্রি প্রোডাক্টসগুলো। এখানে বিভিন্ন চকলেটস, বিভিন্ন ধরনের আইডল, ওদিকে কসমেটিকের সেকশন আছে, ওদিকে কসমেটিকের সেকশন। আমরা এখন দিল্লি এয়ারপোর্টের লঞ্চে বসে আছি। এই লঞ্চটার নাম হচ্ছে এনকাম লঞ্চ। এখানে আমরা নিয়েছি হচ্ছে মেয়ের জন্য একটা পোচ নিয়েছি, আর মশলা অমলেট আছে, আর এখানে চকলেট মাফিনস আছে, আর এটা ব্রেড টোস্ট খাচ্ছে, এটা ধোসা আছে, আরও আছে ধোসা আছে। এখানে কুলচা, চানা মশলা নিয়েছি। লঞ্চটা দেখতে পারেন, অনেক আইটেম আছে এই লঞ্চে। তো আমাদের কিছু ক্রেডিট কার্ড আছে, তো সেই ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে আমাদের এটা ফ্রি অ্যাক্সেস পাওয়া গেছে এই লঞ্চে। খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো, আর অনেক ভ্যারাইটি আছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে অনেক ভ্যারাইটি। এত খাবার খেয়ে শেষ করা যাবে না। ইডলি ধোসাও আছে, ইডলিও আছে, আরও অনেক রকমের খাবারও আছে। এখানে দেখুন বিভিন্ন ধরনের ভ্যারাইটিস স্যালাডস আছে। ভ্যারাইটিস স্যালাড, চিকেন, পাস্তা, পনির, ডাল, রাইস, আর এটা ধোসা কাউন্টার, লাইভ ধোসা।
ভিউ থাকে না, ভিউ থাকে হচ্ছে লেফট মানে ক্যাপ্টেন সাইডে যে GH যেতে, তো ওই দিকটা যে সিট পাওয়া যায় বেটার। বাট আমাদের যেহেতু 3 জন আছে তাই জন্য আমরা এক সাইডে নিয়েছি, আর মিডিল রোডটা তো আমরা নেবো না, তাই জন্য এটাকে নিয়েছি। গুড। এখানে তিনটে করে রো আছে, তিনটে করে, মাঝখানে তিনটেতে কোনো ভিউ নেই, মাঝখানে 3টে সিটে কোনো উইন্ডো সিট থাকবে না। এইদিকে 3টে সিটে উইন্ডো সিট আমরা লেফট সাইডে পেয়েছি। এই যে আমার মেয়ে ওখানে বসে আছে, এইদিকে উইন্ডো সিট পেয়েছি লেফট সাইডে। এটা হচ্ছে প্যারিস যাবে রাইট, আর রাইট সাইডে উইন্ডো সিট ওখানে আছে। অনেকটা বড় ফ্লাইট, এইভাবে দেখাতে পারে, অনেক বড় ফ্লাইট এটা, ড্রিম লাইনার্স বলে এগুলো। এটা হচ্ছে লাঞ্চের মধ্যে আছে, আমি খুলছি, আনর্যাপ করছি। রাইস আছে, ফুলকপি অ্যান্ড চিকেন, তিনটে একসাথে আছে। এটা হচ্ছে ভেজ, আর ভেজে হচ্ছে পনির, রাইস, জিরা রাইস আর ফুলকপি। ওকে, আমি এক এক করে খুলছি। এটা দই আছে, জল দিয়েছে, বাটার দিয়েছে, একটা বান আছে, এখানে একটু কর্ন আছে, আর একটু ভেজিটেবলস আছে, শসা, টমেটো অ্যান্ড লেবু। আর এইটা হচ্ছে একটা ডেজার্ট আছে, একটা চকলেট কেক আছে। এটা হচ্ছে লাঞ্চ, দেখা যাক কিরকম টেস্ট। ওকে, তো আমাদের স্ন্যাক্স চলে এসছে এখন, দেখি স্ন্যাক্সে কি দিয়েছে। আমরা ননভেজ অর্ডার করেছিলাম, চিকেন টিক্কা, চিকেন পাপ আর একটা চিকেন পকোড়া। এটা দিয়েছে, বাটার আছে, এখানে একটা কিছু স্ন্যাক্স দিয়েছে, ভুজিয়া টাইপের, হয়তো এটা পাপড়ি চাট সামথিং, দেখতে হবে। আর এইখানে 2টো করে রসগোল্লা, ভালো খাবার। দেখি এবার খেয়ে কিরকম টেস্ট, তারপর জানাচ্ছি। অ্যাট লাস্ট আমরা প্যারিস সিটিতে পৌঁছে গেছি, প্যারিস এয়ারপোর্টে এখন দাঁড়িয়ে আছি। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট, আমরা লাগেজও নিয়ে নিয়েছি, আর এখন আমরা ট্রেন ধরবো। এখানে দেখতে পাচ্ছেন ট্রেন IRB, এই ট্রেন ধরে আমরা এখন একটা পয়েন্টে যাব, গারে দু নর্থ, সেইখান থেকে আবার মেট্রো ধরবো। তো প্রথমে আমরা এখন ট্রেনের টিকিট কালেক্ট করবো এই ভেতরে গিয়ে। তো এটা হচ্ছে প্যারিস এয়ারপোর্ট।
প্যারিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, খুবই সুন্দর আর খুবই ওয়েল মেনটেন। যাক, প্যারিসে আগে গিয়ে টিকিটটা কেটে নিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা চলে এসেছি আজকে আমাদের প্যারিসের হোটেলে। এটা আমাদের প্যারিসের হোটেল। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে হোটেল আইবিস। এটা আমাদের রুমের সাইজটা ছোট, কিন্তু সব কিছুই আছে এর মধ্যে। এখানে আর বেসিন কাম মিরর, তারপরে এখানে হচ্ছে বাথরুম, এটা হচ্ছে শাওয়ারের জন্য। আর এখানে হচ্ছে একটা বেড আছে, আর তার উপরে একটা মিনি বেড, একটা মাস্টার বেড। এখানে একটা সিঁড়ি দিয়ে এখানে আমরা লাগেজ রেখেছি। এখানে টিভি আছে, আর এখানে একটা টেবিল অ্যান্ড চেয়ার আছে কিছু স্টাডি করার জন্য। আর এইখানে আছে হচ্ছে বাথরুমটা, ল্যাট্রিনের জায়গা। আমরা 1 ঘন্টা হয়েছে চেকিং করেছি। আমার মেয়ে আর ওয়াইফ ওরা ডিনার করে ওরা ঘুমিয়ে পড়েছে। আমি একটু বাইরে এসেছি, কিছু জিনিস কেনার আছে। এখানকার যে পাশে সুপার মার্কেট আছে সেখানে গিয়ে কিছু জল, কিছু ড্রাই কেকস কিছু কেনার জন্য বেরিয়েছি। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট খুব একটা লোক নেই। এখন বাজে রাত এখানে 10:45। দোকানপাট এখানে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। পরিবেশ খুব ভালো, আর এই হোটেল খুব সুন্দর হোটেল। আমি একটু এগিয়ে যাচ্ছি এখন। এখানে ক্যারাফর বলে একটা সুপার মার্কেট আছে, এগুলো সাইকেল স্ট্যান্ড এখানকার। এই রাস্তাটা দেখছেন যেটা ঠিক সবুজ মার্ক করা আছে, গ্রিন মার্ক, এটা হচ্ছে সাইকেল লাইন প্যারিসে। এখান দিয়ে সাইকেল যায় শুধু। আর এটা হচ্ছে প্যারিস সিটি। ওখানে একটা বার আছে, বার ব্রাসেরি, বার ওপেন আছে এখনো। এই যে বার, এখানে এটিএম, এটিএম মেশিন। খুবই সুন্দর জায়গা। দেখুন কি সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ রাস্তা। কিছু কিছু দোকান খোলা আছে। আমি একটু এগিয়ে যাচ্ছি সুপার মার্কেটের দিকে। ওকে, তো আমি
6টা বোতল তুলে নিয়েছি। এটা কস্ট অ্যারাউন্ড 5.5 ইউরো। সামনের একটা দোকান থেকে তুলে নিয়েছি, যেহেতু আমাদের সুপার মার্কেটটা বন্ধ ছিল। তো এটা হচ্ছে আমাদের হোটেল রিসেপশন, দেখতে পাচ্ছেন। এবং এটা একটা সিটিং এরিয়া, খুব সুন্দর সিটিং এরিয়া আছে। আর এদিকে লিফট, এই লিফট দিয়ে আমরা, আমাদের রুম হচ্ছে 3rd ফ্লোরে, তো আমরা ওখানে এই লিফট ইউজ করি। আর এটা হচ্ছে একটা স্টেয়ারকেস। তারপর